বৃহস্পতিবার এবিভিপির বিক্ষোভের মুখে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। শুক্রবার সমর্যাদায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পুনরায় স্থান পেল নন্দলাল বসুর তৈরি সেই ঐতিহ্যবাহী প্রতীক। বৃহস্পতিবার দুপুরে যাদবপুরের 4 নম্বর ফটকের সামনে এবিভিপির সমর্থকরা জমায়েত করে ভিতরে ঢুকতে চেষ্টা করেন। দরজা বন্ধ থাকায় নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের প্রতীকের ওপরেই পা দিয়ে উঠে দরজা পার হওয়ার চেষ্টা করেন তারা। সেই সময় ভেঙে পড়ে প্রতীকের একটি অংশ। তারপর বৃত্তাকার ওই ধাতব অংশ ক্যাম্পাসের ভিতরে ছুঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গতকাল এবিভিপির বিক্ষোভের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে, এই মুহূর্তে সেই পরিস্থিতির একটা ছোট ঝলক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নামের এমব্লেম, যে ঐতিহ্যবাহী এমব্লেম, সেটা কার্যত ভেঙে দেওয়া হয়। তার উপরে উঠে যারা এবিভিপির সমর্থকরা রয়েছেন তারা কার্যত বিক্ষোভ প্রদর্শন করে যাতে এই এমব্লেম ক্ষতিগ্রস্ত হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতীক বা এমব্লেম ভাঙার ঘটনায় নিন্দায় সরব যাদবপুরের অধ্যাপক থেকে শুরু করে রাজ্যবাসী। ঘটনায় সরব হচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। নন্দলাল বোস তৈরি করেছিলেন। নন্দলাল বোস কেন তৈরি করেছিলেন? সেটার কারণ হচ্ছে যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। My only observation about this is that let students decide their own course of action. এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। আমি যেমন বলি যে দুর্গাপুজোতে আমরা কোনো রাজনৈতিক ভাবে যুক্ত হতে চাই না, সেরকম ভাবে আমিও বলতে চাই যে ইটস ভেরি important that political people of all colors stay away from provoking things in Jadavpur. না, এটা একেবারেই এক প্রকার অপরাধের শামিল। আমি এটা একেবারেই আমার যেটা মনে হয় পরিকল্পনা করে করা হয়েছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্প্রভ ছিল। শুধু নিষ্প্রভ না, পুলিশ প্রায় মদত দিয়েছে। পুলিশ থাকা সত্ত্বেও পুলিশকে টপকে গিয়ে এটা করলো। এটার পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় যাচ্ছে। সামান্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তারা রক্ষা করতে পারছে না, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার কী অবস্থা বুঝতেই পারছে। এটা তো ওদের ধারণা নেই যে এই এমব্লেমটা কিসের প্রতীক। আসলে শুধুমাত্র শিক্ষা বা চেতনার প্রতীক না, এটা একটা আমাদের জাতীয়তা বোধের একটা প্রতীক। এর ইতিহাস এখন সবারই প্রায় জানা। নন্দলাল বসু থেকে শুরু করে জাতীয় শিক্ষা পরিষদ 1905 সাল 6 সাল থেকে তার যাত্রা শুরু। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে হয়েছে 50 বছর পরে। কাজেই এটা তো ওদের আসলে ওই যে মেকি একটা জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ, সেটা যে পুরোপুরি একটা ভ্রান্ত, সেটাই পরিষ্কার করে প্রমাণ করলো যে আসলে এটা যে জাতীয়তাবাদের গল্প দিয়ে ওরা বলছে এখান থেকে আমরা অ্যান্টি ন্যাশনালদেরকে তাড়াবো। ওরা নিজেরাও আসলে জাতীয়তাবাদ বলতে কি সেটা ঠিকঠাক করে বোঝে না, বিশ্বাস করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সেই এমব্লেম আজকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। কার্যত বিশ্ববিদ্যালয়ের গেট থেকে সেই এমব্লেম খুলে ঝালাইয়ের কাজ পর্যন্ত করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।